দুনিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য আরাম আয়েশের জন্য আল্লাহ বানান নাই। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে এই উদ্দেশ্যেও পাঠান নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলাম হিসেবে। আল্লাহ তাআলা আমাদেরকে মেহমান হিসেবে দুনিয়াতে পাঠান নাই। এই কথাটাই কবি তার কবিতার ভাষায় সুন্দর করে বলেন, ऐशो अशरत के लिए दुनिया नहीं, ऐशो अशरत के लिए दुनिया नहीं, याद रख दो बंदा है मेहमान ही। ए दुनियार मुसलमान শুনিয়া রাখো, দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অযথা বেহুদা আল্লাহ তাআলা পাঠান নাই। আল্লাহ তাআলা দুনিয়ার ভিতরে আরাম আয়েশের জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাঠান নাই। মনে রেখো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার ভিতরে তোমাদেরকে পাঠিয়েছেন উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা বান্দা হওয়ার জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মেহমান হওয়ার জন্য দুনিয়াতে পাঠান নাই। দুনিয়ায় আবদিয়ত গোলামি করে যাওয়ার এটা জায়গা, এখান থেকে এটা করে যেতে হবে। এখানে মেহমান সেজে বসে থাকলে হবে না। মেহমানদারির জায়গা আল্লাহ রাব্বুল আলামিন পরপারে রেখেছেন। এমন মেহমানদারির ব্যবস্থা আল্লাহ তাআলা রেখেছেন যে মেহমানদারি কোনদিন কোনো চোখ দেখে নাই, কোনদিন কোনো কান শুনে নাই, কোনদিন কোনো অন্তর কল্পনাও করতে পারে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের এই মেহমান হওয়ার জন্য, আল্লাহ তাআলার প্রিয় মানুষ হওয়ার জন্য আমাকে আপনাকে কিছু গুণ অর্জন করতে হবে। যদি আমি এই গুণ অর্জন করতে পারি, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের পরপার জগতের মেহমান হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবো। যদি আমি আবদিয়তের কাজগুলো করে যেতে পারি, যে গুণগুলো আমাকে অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, এই গুণগুলো যদি আমি অর্জন করে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাকে পরপারের যে পুরস্কার আমাদের জন্য রেখেছেন সেটা আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার জন্য 5টা গুণ অর্জন করতে হবে। 5টা গুণ থাকতে হবে। যদি কোনো মানুষের ভিতরে 5টা গুণ থাকে, তাহলে আল্লাহ তাআলার ওই বান্দাটা প্রিয় বান্দা। আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যে বান্দা এই 5 গুণ অর্জন করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বান্দাটা আমার প্রকৃত মুমিন বান্দা, প্রকৃত আমার মাহবুব বান্দা। মুমিন আমাদের দেশে দেখবেন একজনের নাম আরেকজনের নামের সাথে যখন মিলে যায়, তখন আমরা তাকে কি বলি? মিতা বলি। মুমিনের তো অনেক সংজ্ঞা আপনারা শুনেছেন, আজকে আরেকটা সংজ্ঞা আমি বলি। এই যিনি একজনের নাম আরেকজনের নামের সাথে মিলে গেলে আমরা তাকে বলি কি? মিতা। ঠিক বান্দাকে আল্লাহ তাআলা মুমিন বলে ডেকেছেন। এই মুমিন বান্দা যারা, তাদের সাথে আল্লাহর সাথেও একটা নামের মিল রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের 99টি নাম আছে প্রসিদ্ধ। এছাড়া আল্লাহ তাআলার আরো 10,000 নাম আছে। প্রসিদ্ধ 99 নামের ভিতরে একটা নাম হচ্ছে আল মুমিন। তাহলে বান্দার নামও মুমিন, রবের নামও মুমিন। এই নামে নামে মিলে গেলে যেমন আমরা বলি মিতা, ঠিক আমার নামের সাথে আমার মালিকের নামও মিলে গেছে, তাহলে আমার আপনার মালিকের সাথে সম্পর্ক হচ্ছে মিতার সম্পর্ক। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকীমের ভিতরে ডাক দিয়ে বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। যে বান্দাগুলো 5 গুণ অর্জন করতে পারবে, ওই বান্দাগুলো আমার প্রকৃত মুমিন বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দা ঘোষণা দেওয়ার পর আল্লাহ তাআলা সাথে সাথে আবার পুরস্কার ঘোষণা করেন। আল্লাহ তাআলা বলেন, যে বান্দাগুলো আমার মুমিন বান্দা হবে, আমি রব্বুল আলামিন তাদের জন্য পুরস্কার রেখেছি। আল্লাহ তাআলা বলেন, তাদের জন্য পুরস্কার হলো 1 নাম্বার লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম
ওই মুমিন বান্দার মর্যাদা আমি রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তার মর্যাদা আমার কাছে অনেক অনেক বেশি। 2 নম্বর পুরস্কার ওয়া মাগফিরা। আল্লাহ তাআলা বলেন আমার ওই মুমিন বান্দাকে আমি রব্বুল আলামিন maaf করে দিব, ক্ষমা করে দিব। আল্লাহ তাআলা ক্ষমার ঘোষণা করেন, ক্ষমার পুরস্কার ঘোষণা করেন তার জন্য। 3 নম্বর আল্লাহ তাআলা বলেন ওয়ারিজকুন কারীম, আল্লাহ তাআলা থেকে সম্মানজনক রিজিক দান করবেন। কারীম, কারীম কাকে বলে? কারীম এমন মালিককে বলে যে মালিক বান্দার সমস্ত অন্যায় অপরাধ দেখার পরেও, সমস্ত পাপাচার দেখার পরেও যে রব, যে মালিক ওই বান্দার উপরে শাস্তি না দিয়ে বান্দার উপর দয়া করতে থাকেন, দুনিয়াতে তাকে চলা বলার সুযোগ আল্লাহ তাআলা দিয়ে থাকেন। যিনি দিয়ে থাকেন তিনি হচ্ছেন কারীম। তিনি বলতেছেন সম্মানজনক রিজিক তাকে দান করবেন। তাহলে যে বান্দা মুমিন হবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা পুরস্কার দিবেন। 1 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিবেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার মর্যাদা অনেক বেশি থাকবে। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্মানজনক রিজিক দান করবেন। তাহলে এই মুমিন হওয়ার জন্য যে গুণগুলো আমাকে অর্জন করতে হবে, এই 5 গুণ কি? এবার আসেন, যে গুণ থাকলে আল্লাহ আমাকে মুমিন হিসেবে ডাক দিবেন, মুমিনের মর্যাদা আমাকে আল্লাহ দান করবেন, মুমিন আল্লাহ তাআলা ঘোষণা করবেন এবং পুরস্কার দিবেন, এই গুণগুলো কি আমরা জেনে নেই। 1 নম্বর গুণ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নম্বর গুণ হলো যখন কোন বান্দার সামনে আল্লাহর নাম নেওয়া হবে, আল্লাহ তাআলার নাম স্মরণ করা হবে, নাম নেওয়ার সাথে সাথে, নাম স্মরণের সাথে সাথে ওই বান্দার ভিতরে আল্লাহর ভয় সৃষ্টি হবে। মুমিন হতে হলে 1 নম্বর গুণ, যখন ওই ব্যক্তির সামনে আল্লাহর নাম নেওয়া হবে, নাম নেওয়ার সাথে সাথে তার অন্তর প্রকম্পিত হতে থাকবে। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। 2 নম্বর গুণ হলো যখন কোরআনে কারীম তেলাওয়াত করা হবে, কোরআনে কারীম তেলাওয়াত করার সাথে সাথে ওই বান্দার ঈমান বৃদ্ধি হতে থাকবে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। কিভাবে বুঝবে যে এই আয়াত তেলাওয়াত করলে তার ঈমান বাড়তেছে? এর বুঝার সহজ মাধ্যম হচ্ছে যখন কোরআনে কারীমের তেলাওয়াত তার কাছে ভালো লাগবে তখন বুঝতে থাকবে যে ভালো লাগাটাই তার ঈমান বৃদ্ধি হওয়া। আর যদি ভালো না লাগে তাহলে বুঝতে হবে সে মুমিন হতে পারে না, তার অন্তর পরিষ্কার করতে হবে। 2 নম্বর গুণ। 3 নম্বর আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করতে হবে। 3 নম্বর গুণ। 4 নম্বর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, যে ধন দৌলত বান্দাকে দিয়েছেন, এই ধন দৌলত আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করতে হবে, ব্যয় করতে হবে। মুহতারাম হাজিরিন, আরেকটি গুণ হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করতে থাকা।
এই 5 গুণ যে ব্যক্তি অর্জন করতে পারবে আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, ওই ব্যক্তি হলো প্রকৃত মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি রব্বুল আলামিনের মর্যাদা ওই ব্যক্তি আমার কাছে অনেক অনেক বেশি, ওই ব্যক্তির মর্যাদা আমার কাছে অনেক বেশি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, আর আমি রব্বুল আলামিন ওই বান্দাকে ক্ষমা করে দিব। ওয়া রিজকুন কারীম, আর আমি ওই বান্দাকে সম্মানজনক রিজিক দান করব।